জেনারেল শিক্ষিত হয়ে দিনের দায়ী হতে চায়, করণীয় কি? আমাদের মূল কথা হচ্ছে এটা যে জেনারেল শিক্ষিত হয়ে দিনের দায়ী হওয়া। এখন আপনি কোন ফিল্ডে কাজ করছেন এটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে যতটুকু নিশ্চিত হক জানে এবং সেই হকটা ওলামা শেখ মাশায়েখ যারা আছে তাদের কাছ থেকে সে জিনিসটাকে আরো ভালোভাবে বুঝে নিয়েছে। দেখে আপনি কোরআনের একটা আয়াত করলেন, পরে আপনি মনে করছেন এটাই ঠিক, কিন্তু তার ব্যাখ্যা আলাদা হতে পারে। এরকম অনেকগুলো কোরআনের আয়াত আছে, একটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। পবিত্র কোরআন সূরা আলী ইমরান আয়াত নম্বর 144 আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে একজন রাসূল ছাড়া কিছুই না, তার পূর্বেও অজস্র নবী রাসূল এসেছে, আবার তারা মৃত্যুবরণ করেছে, চলেও গেছে। এখন এই আয়াত স্পষ্ট দাবি, আয়াতের জাহিরি মানে হচ্ছে এইটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছে তারা মারা গেছে, চলে গেছে। এখন বলেন আল্লাহ নবীর পূর্বে নবী ঈসা ছিল কি ছিল না? তো কোরআনের এই আয়াতের জাহিরি মানে দ্বারা প্রমাণ হয় যে ঈসা নবী মারা গেছে, প্রমাণ হচ্ছে না? তাই অনেক স্পষ্ট আয়াত আছে যেটা বাহ্যিক, যেটা অনুবাদ দেখছেন আচ্ছা শরিয়ার দিক থেকে ওই উদ্দেশ্য ওই মতলব না, ওই উদ্দেশ্য ওই মতলব না। তার জন্য কোনো কোরআনের আয়াত বা যদি আমরা হাদিস পেয়ে যাই সরাসরি এটাকে প্রচার করা থেকেও বিরত থাকতে হবে, বরং এই আয়াত এই হাদিসের মানে কি বা এই উদ্দেশ্য কি এটা ওলামাদের কাছ থেকে আগে পারমিশন বোঝানো, যে শেখ এই আয়াতে কি এটা বুঝিয়েছে, বা কোনো শেখ আলোচনা করেছে তার আলোচনা শুনলেন, তার দার্স শুনলেন, সে দার্স থেকে আপনি তাকে কোট করতে পারেন যে হ্যাঁ অমুক শেখ এই আয়াতের ব্যাখ্যা এটা করেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কোরআনের এই আয়াতকে এই ব্যাখ্যাটা নিয়ে এসেছেন, বা ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে এই আয়াতের এই তাফসীর এই ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন। মানে আমি যখন কথা বলবো তখন আমি এই কথার রেফারেন্স পেশ করবো, যেমন যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন। কেন কোরআন হাদিস এরকম অনেকগুলো আছে। সূরা নিসা 82 নম্বর আয়াত, আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করে দিল যে যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের আমলে জুলুম না কি করবে না, সে একদম এই মুহূর্তে মনে আসছে না, নিজেদের সঙ্গে যতক্ষণ যতক্ষণ জুলুম না করছে, এই আয়াত যখন চলে আসে সাহাবীরা অবাক। আল্লাহ নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো সবাই সবার সঙ্গে জুলুম করি, কে কার সঙ্গে জুলুম করে না, আমাদের দ্বারা জুলুম হয়ে যায়। তখন আল্লাহ নবী হাসতে হাসতে তাকে বলছে তোমরা যে জুলুম অর্থ বুঝে নিয়েছো যে একে অপরের সঙ্গে আমরা যে আচরণগুলো করি এগুলো জুলুম, এগুলো না ভাই, এখানে জুলুম অর্থ ইন্নাশা শিরকালা জুলমুন আযীম, এখানে শিরক উদ্দেশ্য। তো এরকম কোরআনের আয়াত ডাইরেক্ট আছে আরবিতে, সাহাবীরা পড়েছে কিন্তু তারা মানে উদ্ধার করতে পারেনি, কথা বুঝতে পারছেন? তাই এখানে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। যারা আমরা দাওয়াতে কাজ করতে চাই, ওলামা শেখ মাশায়েখ যারা আছেন তাদের দার্সে বসেন, তাদের আলোচনা শোনেন, দীর্ঘদিন প্র্যাকটিস করেন, তারপরে শেখ মাশায়েখ যদি বলে যে না তুমি এখন দাওয়াতি কাজ করতে পারবা, যদি কোনো যোগ্য শেখ মাশায়েখ যদি আপনাকে পারমিশন দেয় যে প্রকাশ্যে তুমি এখন দাস দিতে পারো, প্রকাশ্যে তুমি এখন জুমার খুতবা দিতে পারো, প্রকাশ্যে আলোচনা করতে পারো, শেখদের যদি ইজাজত যদি থাকে ইনশাআল্লাহ তখন আপনি শুরু করতে পারেন।